মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করলেন, আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। অর্থাৎ 5, 6, 7 তারিখ এবং এই ঘটনাবলী প্রসঙ্গে তিনি বলছেন যে হাসিনার পাতা ফাঁদে যেন আমরা পা না দেই। তার মানে ইতিমধ্যে যেই ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে মূল্যায়ন করতে যেয়ে তিনি এটি বলছেন। তিনি প্রকাশ্যে বলেননি যে এই ঘটনাগুলো নিন্দনীয় বা এটা করা উচিত না, কিন্তু বুঝিয়ে দিলেন যে এই পাতা ফাঁদে কেউ পা দিয়েছে এবং সতর্ক করলেন যাতে এই পাতা ফাঁদে আমরা কেউ পা না দেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। তিনি বলেন, আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, অর্থাৎ তার কারণেই সৃষ্টি হয়েছে এইসব পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতিতে কি আমরা মোকাবেলা করব এইভাবে, যে এই ঘটনা ঘটেছে 5 তারিখে 6 তারিখে সেইভাবে করব? তাহলে তো তার পাতা ফাঁদে আমরা পা দিলাম। এবং এখন তো শেখ হাসিনা ঘন ঘন সেই কাজগুলি করতে থাকবে যাতে আমরা বারে বারে ওই ধরনের একটা স্থিতিশীলতা নষ্ট করি এবং অন্য একটা পক্ষ যাতে এর সুযোগ নেয়। সেই কারণে তিনি আজকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরেই সাংবাদিকদের কাছে এই কথা বলছেন। তার সাথে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আর জাইমা রহমান ছিলেন যুক্তরাষ্ট্রের সেই অনুষ্ঠানে। তিনি লন্ডনে ফিরে গেছেন। তিনি আমির খসরু মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে ফিরেছেন বিকাল 4:58। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানেই দলের অবস্থানটা তুলে ধরবেন। এবং নিঃসন্দেহে এটা বলা যায় যে নির্বাচনের দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির ব্যাপারে তারা বলবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন এবং গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন যাতে তিনি দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন, একেবারে তারিখ সহ। খালেদা জিয়াও ভালো আছেন। তিনি বলেছেন, আসল কথায় আসেন। তিনি এরপরে বলছেন যে আসল কথায় আসেন না কেন, অর্থাৎ অন্যান্য পরিস্থিতির উপর প্রশ্ন না করে তিনি দেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চান। সেই কারণে তিনি সাংবাদিকদেরকে বলছেন আসল কথায় আসেন না কেন। যাই হোক, তারপরে তিনি বলছেন সেই প্রশ্নের উত্তরে, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। পরিষ্কার তো বিএনপি আসলে যেই ঘটনা ঘটেছে 5 তারিখে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে, সেই ঘটনাকে তারা সমর্থন করছে না এবং এই ঘটনা তৈরির জন্য শেখ হাসিনা যে দায়ী এবং তার উস্কানি ছিল এটা পরিষ্কার। কিন্তু সেই উস্কানিকে কোনোভাবেই তার ফলে যেই ঘটনা বলি সেটাকে আশকারা দেওয়া যাবে না। এর ফলে দেশের পরিস্থিতি খারাপ হবে, নির্বাচনের পরিবেশ ভণ্ডুল হবে, এতে একটা নিয়মতান্ত্রিক সরকার আসার যেই পথ সেই পথটা আরও দূরে সরে যাবে। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। এই ব্যাপারে তিনি সতর্ক করছেন সকলকে। Subscribe to my channel.